আসসালামু আলাইকুম। একদিন পর আমার ছাদে আসছি। আহ, কালকে আসা খুবই জরুরি ছিল। তো একদিন পানি না দিলে গাছের অবস্থা কেমন হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। মানে মানে ছাদে কি পরিমাণ আসলে যত্ন করতে হয়, একটু অবহেলা করবেন তো সব শেষ। আজকের মতো, আজকে না সরি, আগের মতো এখনো ছাদে প্রচুর বরবটি হয়েছে। একদিন বিরতিতে বরবটি নিব ইনশাআল্লাহ। আর সেই সাথে দেখেন গাছগুলো একদম নেতিয়ে পড়েছে, সেটা আপনাদেরকে দেখাবো। মানে একদিন পানি দিয়ে যাস তাতে গাছের অবস্থা দেখেন কি অবস্থা হয়েছে। দেখেন, দেখছেন বড়ি গাছের অবস্থা দেখেন, বড়ি গাছ দেখেন। তারপরে অন্য গাছগুলো এইগুলা মোটামুটি ঠিক আছে। আর একটা গাছ ওদিকে, সবগুলা গাছ একদম মানে নেতিয়ে যাবে যাবে অবস্থা। মানে আজকে যদি আমি না আসি কিংবা বৃষ্টি না হয় তাহলে গাছের অবস্থা খুবই খারাপ হবে। এই দেখেন ছাদে একদিনের অবহেলা করলে কি অবস্থা হবে। পানি দিচ্ছি, পানি দিচ্ছি, মানে আজকে পানি দিতেই তো, মানে আজকে আমার আশাই লাগতো। আজকে আমার অন্য জায়গায় অনেক কাজ ছিল, সেই কাজ রেখে আমাকে আগে এট ফার্স্ট এই দেখছেন, এই যে এই ফুল গাছটা পুরো নেতিয়ে গেছে একদম। বেগুন ধরেছে, এই দেখেন, এই যে দেখছেন অবস্থা। এই গাছটা দেখেন একদম নেতাইছে। এগুলাতে দু এক দিনের ভিতরেই ধরেন আপনার হয়ে যাবে, কি বলে, ঢেঁড়স ধরবে। আমার বলছিলাম না, আমার বাগানে অনেকগুলো ঢেঁড়স গাছ লাগিয়েছি। আজকেও সম্ভব হলে কিছু ঢেঁড়স বীজ লাগিয়ে দিব ফাঁকে ফাঁকে। নতুন ঢেঁড়স চারা উঠেছে ওই যে। তারপরে হচ্ছে আপনার এভাবে আমি পানি দিই। আবার পাইপটা একটু ছোট হওয়ার কারণে এই যে গাছটা নিতে গেছে। এই যে ওই গাছটা নিয়ে সবচেয়ে খারাপ, এটা কি জীবিত হবে কিনা আল্লাহ জানে। এই যে এই গাছটা একদম হয়ে গেছে একদিনের ইতে। অন্য গাছগুলো যেমন তেমন, কিন্তু এটা একদম ওদিকে লাগু পায় না। যাই হোক, পানি দেওয়ার সাথে সাথে আমার ছাদে মাসালা দিলে কি পরিমাণ বরবটি আমার নতুন করে হয়েছে দেখেন। আজকে বরবটি সংগ্রহ করবো ইনশাআল্লাহ। বরাবরের সাথে, বরাবর মতে আপনাদের সাথে শেয়ার না করলে আসলে শান্তি পাই না। এই বরবটি, অনেক বরবটি হয়েছে মাশাআল্লাহ। আহ যদি কেউ হালকা পাতলা বরবটি খেতে চান আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। সাধ্য মতো দিয়ে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এই দুটা অনেক বড় হয়েছে মাশাআল্লাহ সব জায়গায়। এই দেখেন পেয়ারা গাছে, এই যে আমার আম গাছ, আম আম ধরেছে জানি না আম ঠিক না। এই হচ্ছে মালটা, মালটাগুলো বড় হচ্ছে না, এগুলোতে মনে হয় কিছু সার দিতে হবে। পানি দেই, পানি দেওয়া ছাড়া উপায় নাই, খুবই খারাপ অবস্থা। এই যে কি পেয়েছি দেখেন, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। মানে এটা যদি আমি একমাত্র পরিশ্রম না করতাম, একটু ছোট বড় নিয়ে নিচ্ছি কারণ কি বাতি হয়ে যায়, তারপরও আমার নিম্নে এখানে 1 কেজি কাছাকাছি হবে, আমি আমি মোটামুটি শিওর। তো সবাই পরিশ্রম করেন, যার যার জায়গা থেকে পরিশ্রম করেন, আপনিও আপনার দ্বারা সম্ভব। আসার পর আমার চেহারার অবস্থা দেখেন, মানে গোসল করে ফেলছে। পরিশ্রম না করলে আপনাকে কেউ বাসায় এনে কোনো কিছু দিবে না ভাই, পরিশ্রম করতে হবে, ঠিক আছে? আর পরিশ্রম করেছি, তার ফলও আমি পাচ্ছি। দেখেন আমি কি পেয়েছি আপনাদেরকে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ বলবেন সবাই।